আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার বরাবরের মতো আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। আর সবচেয়ে ইফেক্টিভ একটি পদ্ধতিতে আজকে ভোকাবুলারি শেখাবো তোমাদেরকে। অর্থাৎ আমি ভোকাবুলারি পড়ি মনে রাখতে পারি না, এই প্রশ্ন যে কতবার আমাদের কাছে আসছে অসংখ্য। এমনকি আমি যখন নিজেও পড়ছি তখন আমিও কিন্তু এই সমস্যায় পড়ছিলাম যে কিভাবে আমি ভোকাবুলারিটা খুব সহজে মনে রাখতে পারবো। তো অনেক কষ্টের পরে জাস্ট আমি নিজ থেকে একটি পদ্ধতি বা পন্থা অবলম্বন করতাম, যেটা অন্য কেউ করতো না আমার ফ্রেন্ড সার্কেলটা। তো আমি যেভাবে এই ভোকাবুলারিগুলো আয়ত্ত করছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি, এবং এটাই প্রমাণিত হচ্ছে এটাই সবচেয়ে সঠিক পদ্ধতি এবং কার্যকর পদ্ধতি। এই পদ্ধতি ছাড়া তুমি যত জায়গায় যত ট্রিক্স দেখো, আমি জানি ওগুলো কি, ওইগুলো হয়তোবা একটু দেখতে ভালো লাগে, হয়তোবা পড়তে একটু মজা লাগে, আনন্দ লাগে, কিন্তু জাস্ট ওইগুলো দিয়ে তুমি কখনই ভোকাবুলারি শিখতে পারবে না। ওগুলো হচ্ছে জাস্ট একটু মজা নেওয়া। আমি ওইগুলো যদি বলি, ওইগুলো তোমার কখনই কাজে আসবে না, ওটা একদম ফালতু একটা পড়া। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদের সবচেয়ে সঠিক পদ্ধতি দেখাবো। তো শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়ালটি। তোমরা যদি ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে এটা আসলে কি সঠিক কিনা। তো শুরু করা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি লিখে দিয়েছি যে ভোকাবুলারি মনে রাখার সঠিক পদ্ধতি, এর থেকে কোনো সঠিক পদ্ধতি নাই। তো এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, তোমরা দেখো যে এখানে আমি একটি শব্দ দিয়েছি। শব্দটা দেওয়া আছে কি? অ্যাবান্ডন্ড, অ্যাবডিকেট, অ্যাবনিগেট, ডিজার্টেড, গিভ আপ, লেফট বিহাইন্ড, রিবাপ্ট, রিনাউন্সড, রিলিনকুইস্ট, চিট। আচ্ছা, এই যে কয়টা ওয়ার্ড আছে, এই ওয়ার্ড করার কয়টা অর্থ তুমি জানো, বা এখন আগেই জানতা, সেটা একটু লিখে জানাবা। আমার বিশ্বাস যে সবগুলো কেউই তোমরা বা অনেকেই তোমরা জানো না, কেউ বলা যাবে না, হয়তো বা অনেকে জানো, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই এখানের সবগুলো ওয়ার্ড মিনিং কখনই মনে রাখতে পারে না। এর কারণটা হচ্ছে কি, তারা সঠিকভাবে এটা শিখে নেয়। এখন এই সবগুলো ওয়ার্ড আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে শিখে ফেলবো। তাহলে আমি তোমাদের একটি কথা বলি যে সাধারণত দেখবা কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা সহজে বলি না। যেমন ইট অর্থ খাওয়া, এটা কিন্তু জীবনেও ভুলবো না। প্লে অর্থ খেলা করা, এটা কখনো ভুলি না। কারণটা কি বলো? এর কারণটা হচ্ছে এটার অর্থটা আমরা বুঝি এবং এটা সচরাচর ব্যবহার হয়। তো আমাদের এই ওয়ার্ডগুলো কিভাবে পড়তে হবে সেটাও হচ্ছে একটি পদ্ধতি। অর্থাৎ এই ওয়ার্ডগুলোর অর্থ যদি জানি, এর সাথে একটি সহজবোধ্য একটি সেন্টেন্স মিলাইয়া আমাদের এটা পড়তে হবে, এবং এটা এমন একটি সেন্টেন্স নিতে হবে যেটা আমি সবসময় আমাদের মনে থাকে, বা এটা সচরাচর একটা শব্দ, একটা সেন্টেন্স আমাদের নিতে হবে। তো সেক্ষেত্রে আমি এটা কিভাবে মনে রাখবো সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমি এখানে একটি লিখছি যে হি, হ্যাঁ, এখানে বড় করে লিখছি হি। আচ্ছা, হি লিখলাম। আচ্ছা, হি হি অ্যাবান্ডন্ড। দেখো, তোমরা নিজেরাই কিন্তু মিনিংটা করতে পারবা, কোনো অড মিনিং পড়তে হবে না, নিজ থেকেই এটা চলে আসবে। হি অ্যাবান্ডন্ড হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ইন দ্য ভিলেজ। হি অ্যাবান্ডন্ড হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ইন দ্য ভিলেজ। সে তার স্ত্রী এবং সন্তানদেরকে গ্রামে কি করছে? গ্রামে বলে গ্রামে। অ্যাবান্ডন অর্থ বা এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এইগুলোর একটা ওয়ার্ড কিন্তু তুমি অবশ্যই পারো। যেমন তোমার বলি গিভ আপ অর্থ ত্যাগ করা, এটা সবাই জানে। তারপর হচ্ছে লেফট মানে কি? লেফট হচ্ছে রিড থেকে, হ্যাঁ, এ দিয়ে ভি। তোমরা এটা অবশ্যই জানো যে এটার পাস্ট ফর্ম হচ্ছে লেফট। এখানে সেন্টেন্সটা পাস্ট টেন্সে করা, এই জন্য সবগুলো পাস্ট টেন্সে লিখছি। তাহলে রিড বিহাইন্ড অর্থ এরকম, লিভ অর্থ ত্যাগ করা, এটাও আমরা কিন্তু জানি। জাস্ট এরকম অনেক ওয়ার্ড আছে, তোমরা প্রায় অনেকটা জানো এবং অনেকটা জানো না। এখন তুমি যেভাবে পড়বা সেটা হচ্ছে, দেখো, হি অ্যাবান্ডন্ড হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ইন দ্য ভিলেজ। এই অ্যাবান্ডন অর্থটা হচ্ছে পরিত্যাগ করা, পরিত্যাগ করা, পরিত্যাগ করা। আচ্ছা, তাহলে হি অ্যাবান্ডন্ড যেহেতু পাস্ট টেন্স, তাহলে কি পরিত্যাগ করবো? কারণ আমরা জানি পাস্ট টেন্সে কি করতে হয়, যে ল যোগ করে, অর্থাৎ এটা পূর্বের ঘটনা। তাই সে পরিত্যাগ করবো তার, হি হি অ্যাবান্ডন্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে পরিত্যাগ করবো, বা এবং চিলড্রেন সন্তানদেরকে পরিত্যাগ করবো ইন দ্য ভিলেজ। এখন দেখো তো তোমার কাছে বিষয়টি কি একটু কেমন জানি লাগতেছে না? হ্যাঁ, এই জন্য তোমাকে করতে হবে কি, এই যে পরিত্যাগ করা, এটার অর্থ কিন্তু পরিত্যাগ করা আমরা জানি, কিন্তু এর সাথে আমাদের সমস্যাটা হয় যে আমরা কনভারসেশনে যে বাংলা ইউজ করি সেটা কিন্তু আমরা মানে সব ওয়ার্ডের ক্ষেত্রে খুঁজি না। তো এই পরিত্যাগ করার অর্থটাই আসলে আমরা বুঝি না। এই পরিত্যাগ করার অর্থটা আগে বুঝতে হবে, তাহলে তুমি দেখবা যে কোনো ইংরেজি তুমি বাংলা, একদম তোমার যে কোনো ইংরেজি তুমি বাংলাটা সহজে বুঝবা। এই পরিত্যাগ করার অর্থ যে শুধু কোনো কিছু ত্যাগ করা এরকম না, এটা দ্বারা কি বোঝায়? দেখো, ফেলে চলে যাওয়া, ফেলে চলে যাওয়া। তার মানে আমাদের
ওয়ার্ডগুলোর প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা যত ফর্ম আছে সমস্ত ফর্ম তোমাকে জানতে হবে বা একটু গেস করে নিতে হবে যেটা দ্বারা কি বোঝায়। পরিত্যাগ করা মানে কি, ত্যাগ করা হতে পারে, পরিত্যাগ করা বা ত্যাগ করা একই কথা, ফেলে চলে যাওয়া একই কথা, এটা হতে পারে বাতিল করা, বাতিল করা, ঠিক আছে। তারপরে আর কি কি হতে পারে, পদত্যাগ করা হতে পারে, পদত্যাগ করা। তাই দেখো পরিত্যাগ করা প্রথম ছিল কি পরিত্যাগ করা, তারপর হচ্ছে ত্যাগ করা, তারপর হচ্ছে কি ফেলে চলে যাওয়া, বাতিল করা, পদত্যাগ করা, পদত্যাগ করা। এই সমস্ত মিনিং কিন্তু একই আমাদের করতে আছে, জাস্ট এই পরিত্যাগ করে কিন্তু 4টা মিনিং করতে আছে। তো এই 4টা মিনিং এর এই 4টা মিনিং এর এই কয়টা ওয়ার্ডই আমাদের আছে। তো এটা আমরা কিভাবে মনে রাখবো? এখন দেখো কেন আমরা বাংলা থেকে সঠিকভাবে ইংরেজি থেকে বাংলা আমরা বুঝি না কেন, যখন আমরা সেন্টেন্সের সাথে মিন করতে পারি না তখনই আমরা বুঝি না। তাহলে দেখো হি অ্যাবান্ডনড হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ইন দ্য ভিলেজ। এখন সে তার পরিবার এবং সন্তানদেরকে, সে তার স্ত্রী এবং সন্তানদেরকে গ্রামে পরিত্যাগ করবো এরকম কিন্তু হবে না, তাই না? এটা কি হয়? এটা আমরা বলি? আমরা বলি না। আমরা কিভাবে বলি যে সে তার স্ত্রী এবং সন্তানদেরকে গ্রামে ফিরে চলে গেল, গ্রামে ফিরে চলে গেল, সে ওটাখানে থেকে চলে গেছে। তো দেখো এখানে কিন্তু এই অ্যাবান্ডন অর্থটার অর্থ কি ফেলে চলে যাওয়া, ক্লিয়ার? আচ্ছা, তো এইরকম অর্থ দিয়ে আমাদের বুঝতে হবে। তারপর দেখো একই সেন্টেন্স দিয়ে আবার আমরা এটা পড়বো, হি অ্যাবডিকেটেড, he abdicated his wife and children in the village। তাহলে abdicated অর্থ কি? তাও একই কথা, সে তার স্ত্রী এবং সন্তানদেরকে গ্রামে ফেলে চলে গেল, ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো he abdicated his wife and children in the village। সে তার স্ত্রী এবং সন্তানদেরকে গ্রামে ফেলে চলে গেল। তারপরে he deserted his wife and children in the village। সে তার পরিবার, সে তার স্ত্রী এবং সন্তানদেরকে গ্রামে ফেলে চলে গেল। তবে এভাবে যখন আমি মিনিংটার সাথে এই ওয়ার্ডগুলো আমরা পড়ে নিব তখন আমরা দেখব একটা ওয়ার্ডের মাধ্যমে 10টা, এখানে 10টা ওয়ার্ড আছে, 10টা ওয়ার্ডের জন্য আমরা একটা সেন্টেন্স শিখবো। ওই একটা সেন্টেন্স বারবার আমরা কি করব, এরকম পড়বো, he abdicated his wife and children in the village, he abdicated। তাহলে আমরা এইগুলোরে এই 10টাকে আগে আমরা একটু পড়বো, এর সাথে একটা অর্থ মনে রাখবো, একটা অর্থ মনে রেখে সবগুলো অর্থ জাস্ট আমাদের মাথায় একটু রাখতে হবে, যেটা দ্বারা এটাই বোঝায়। যেমন অ্যাবান্ডন অর্থ পরিত্যাগ করা, এই পরিত্যাগ করা মানে কি ফেলে চলে যাওয়া, বাতিল করা, পদত্যাগ করা, ত্যাগ করা। তাহলে এখন কিভাবে পড়বো? এই 10টাকে একসাথে পড়বো, অ্যাবান্ডন, অ্যাবডিকেট, অ্যাবনিগেট, ডেজার্টেড, গেভ আপ, লেফট বিহাইন্ড, রিভ আপ, রিনাউন্স, রিলিনকুইশ, সিট। সবগুলোর অর্থ কি? পরিত্যাগ করা, ত্যাগ করা, ফেলে চলে যাওয়া। তো এরকম আমরা যখন একটা নোট করব, নোটটা অবশ্যই আমি প্রতিদিন এরকম ভোকাবুলারি দিয়ে দিব। তো যখন আমরা এরকম একটা ওয়ার্ডের সাথে 10টা ওয়ার্ডের একটা সেন্টেন্স মিলিয়ে প্রতিদিন পড়বো, প্রতিদিন একটা ওয়ার্ড শিখবো, প্রতিদিন একটা ওয়ার্ড মানে প্রতিদিনে 10টা শব্দ শেখা হবে। এরকম যখন আমরা নিয়মিত প্রতিদিন এক মাস যদি শিখি তাহলে দেখবো কতগুলো ওয়ার্ড আমাদের শেখা হয়ে যাবে, প্রায় 300 শব্দার্থ শেখা হয়ে যাবে। আর এই ওয়ার্ডগুলো থেকে বিভিন্ন ভার্সিটি বলবো, জবে বলবো, এই পরীক্ষাগুলো আসে। সাধারণত আমরা যে ছোটোখাটো ওয়ার্ডগুলো পড়ি সেটা আমাদের কখনো পরীক্ষাতে আসে না। তো আমাদের এইভাবে পড়তে হবে, অর্থাৎ ওয়ার্ডের সাথে সেন্টেন্সের অর্থ মিলিয়ে যখন আমরা পড়বো এটা আমাদের কাছে মনে থাকবে। এছাড়া যত পদ্ধতি আছে দেখবা এগুলো হচ্ছে জাস্ট তোমাদের একটু আনন্দ দিবে, কিন্তু কখনই এটা তোমাদের সঠিকভাবে শেখাবে না। তো ভোকাবুলারি শিখতে হবে সুন্দর একটি সেন্টেন্স দিয়ে, অর্থাৎ সহজ সরল একটি সেন্টেন্স থাকবে, সাথে এই ওয়ার্ডগুলো আমরা বসায় প্র্যাকটিস করব। তাহলে কি হবে? হি ডিজার্টেড, দেখো হি ডিজার্টেড হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ইন দ্য ভিলেজ। সে তার স্ত্রী এবং সন্তানকে ফেলে চলে গেল। একবার একটু পড়বি এটা মনে চলে আসবে। তারপর হচ্ছে হি গেভ আপ, গেভ আপ মানে কি ছেড়ে দিব, পরিত্যাগ করবো, এরকম। তারপর হচ্ছে হি লেফট বিহাইন্ড, এটা পাস্ট টেন্সে করা হয়েছে, তাহলে শব্দটা হবে কি লিভ বিহাইন্ড, হি লিভ বিহাইন্ড হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ইন দ্য ভিলেজ। তারপর হচ্ছে হি রিভ আপ, এই যে আর রিবিউ এফএফইডি, হি রিভ আপ। রিভ আপ অর্থ ত্যাগ করা, পরিত্যাগ করা, ছেড়ে যাওয়া, চলে যাওয়া, বাতিল করা। তো যখন আমরা এগুলো এরকম পড়ি না তখন আর মাথায় মনে থাকে না। তো সবগুলোকে এক করে আমরা বাংলাটা যখন একবারে পড়বো, সব ইংরেজিকে একটা সেন্টেন্সে নিয়ে যে সমজাতীয় যত সিনোনিম আছে সবটাকে একটা সেন্টেন্সের মাধ্যমে শিখবো, তখন এটা আমাদের অনেক মনে থাকবে এবং এটাই সবচেয়ে ইফেক্টিভ পদ্ধতি। দেখবে এটা তুমি কখনোই ভুলবা না, তুমি এটা ট্রাই করো। সর্বোচ্চ এই কটা পড়তে বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিট সময় লাগবে, দেখবা কোনো দিনই ভুলবা না।
যে হি রিভ আপ, আবার দেখো আমি কিন্তু সাজিয়ে দিচ্ছি, আর দিয়ে সব একসাথে দেওয়া আছে, তারপর হচ্ছে এ দিয়ে যা আছে সব একসাথে, তারপর ভিন্ন যে কটা হচ্ছে মাঝে আছে। তাহলে কি রিভ আপ, রিলিনকুইশ, রিনাউন্স, রিলিনকুইশ, চিট, এগুলো হচ্ছে কি ওই একই, সবগুলোই একই মিনিং। তাহলে তুমি আবার দেখো কি হি অ্যাবান্ডন্ড, হি অ্যাবডিকেটেড, হি অ্যাবনিগেটেড, হি ডিজার্টেড, হি গিভ আপ, হি লিভ বিহাইন্ড, হি রিনাউন্স, হি রিলিনকুইশ, হি চিটেড। ক্লিয়ার? তাহলে হয়ে গেল আমাদের 10টা শব্দার্থ মুখস্থ। একদম এটাই হচ্ছে সবচেয়ে ইজি, আর এটা কোনো সরাসরি কোনো ভুয়া পদ্ধতি না, এটা হচ্ছে সবচেয়ে সঠিক পদ্ধতি। যখন তুমি এটার সাথে এটা মিলিয়ে মিলিয়ে পড়বা এবং অর্থ তো একই, যে সে তার স্ত্রীদেরকে চলে গেল, সে তার স্ত্রী সন্তানের থেকে চলে গেল, তাহলে দেখবা যে তোমার মাথায় একদম সেট হয়ে যাবে। আর সবচেয়ে বড় এটার উপকারিতা হচ্ছে এইভাবে তুমি একবার পড়বে, তোমার সামনে যতবার আর আসে এটা আর পড়তে হবে না। তো প্রিয় শিক্ষার্থী, এটাই সবচেয়ে সঠিক পদ্ধতি। এছাড়া যা আছে ওইগুলো হয়তো তোমাদের অনেকে বলবে যে অনেকগুলো পদ্ধতি আছে, যে অনেকে বলে ভালো কিছু পাইলে মোবাইলে সেভ করে রাখা, হ্যাঁ, তো ওটা আর এটা কিন্তু সেমই, কিন্তু এটাকে যদি তুমি ফলো করো তাহলে তুমি অল্প সময়ে শতে শতে মুখস্থ করতে পারবা। অর্থাৎ অন্যান্য স্টুডেন্ট যদি তোমার 1 মাসে 500 পারে, তুমি 1 মাসে 5000 শব্দ অর্থ করতে পারবা। আই এম চ্যালেঞ্জ। তো এই পদ্ধতি ফলো করো এবং নিয়মিত আমাদের ভোকাবুলারি ক্লাসগুলো করো। আমি প্রতিদিন এরকম 10টা ভোকাবুলারি দিব এবং একটি সেন্টেন্স করে দিব, যেটা তোমরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের মাধ্যমে ভোকাবুলারি শিখতে হবে, এটা হচ্ছে সঠিক পদ্ধতি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।